তোমার দুর্গা মণ্ডপে মণ্ডপে পূজিতা হন। আমার দুর্গা সংসারের বোঝা টানে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে। বর্তমান সময়ে অনেক মেয়েরাই নিজের খরচ চালাতে কর্মক্ষেত্রে আসেন। আবার কেউ কেউ আছেন যারা পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে বা সংসার চালাতে কঠোর পরিশ্রম করেন। তা যেদিক থেকেই হোক, আজকের দিনে মেয়েরাও সাথে দশভূজা হয়ে সংসার প্রতিপালন করেন, তেমনি পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে রোজগার করেন। যেমন ঝাড়গ্রামের কেশবদিঘি এলাকার বাসিন্দা চন্দনা পিড়ি, যিনি সকাল সাজে কাঁধে বিশাল বোঝা নিয়ে বাড়ি বাড়ি ডেলিভারি করেন। সাধারণত দেখা যায় ই-কমার্স সংস্থাগুলির হয়ে ডেলিভারি বয়রা কাজ করেন, অর্থাৎ এই কাজে একচেটিয়া অধিকার ছিল ছেলেদের। এবার লিঙ্গ বৈষম্য ভেঙে ঝাড়গ্রামের বুকে চুটিয়ে ডেলিভারি গার্ল হিসেবে কাজ করছেন চন্দনা পিড়ি। একটি স্কুটি নিয়ে চন্দনা ঝাড়গ্রাম এবং আশেপাশের এলাকা চষে ফেলছেন নিত্যদিন। সেটি ই-কমার্স সংস্থার হয়ে বিভিন্ন মানুষের অর্ডার করা সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছেন ছেলেদের মতোই। জানা যায় চন্দনা পিড়ি সেই 2017-18 থেকে এই কাজ করছেন। সেই সময় তিনি ছিলেন পথপ্রদর্শক। তাকে দেখে এখন ঝাড়গ্রামে আরো কয়েকজন রমণী ডেলিভারি গার্লের কাজ করছেন। কেউ ই-কমার্সের সংস্থার হয়ে, আবার কেউ কেউ খাবার ডেলিভারি করে। চন্দনা পিড়ি অনেক বছর ধরে ডেলিভারি গার্লের কাজ করছেন। তার দাবি, প্রথম এই কাজ করতে ভয় লাগত, কিন্তু ধীরে ধীরে সেই ভয় উধাও হয়েছে। তিনি বলেন, তার অফিসের অন্যান্য কর্মীরা তাকে যথেষ্ট সহায়তা করে, এমনকি রাত 8টার পর তাকে আর ডেলিভারি করতে দেওয়া হয় না। এই কাজ করবার সময় নতুন জায়গায় যেতে কোনো ভয় লাগতো না? প্রথম ভয় লাগতো, কিন্তু আমাদের অফিস থেকে কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হয়। যেমন কাস্টমারকে নাম্বার দেওয়া অ্যালাউ নেই আমাদের। তারপর অফিসের স্টাফ যিনারা আছেন আমাদের থেকে সিনিয়র, ওনারা আমাদেরকে হেল্প করতো। আমাদের রাত্রে 8টার পরে মেয়েদেরকে ডেলিভারি করা অ্যালাউ নেই। সেদিক থেকে তোমার ভয়টা কেটে যায়। চন্দনা কেন এই কঠিন কাজটাই বেছে নিলেন? এই প্রশ্নের উত্তরে তার জবাব, ডেলিভারির কাজে পুরো সময় দিতে হয় না, তাই বাড়ির কাজ সেরে এই কাজ করাই যায়। হঠাৎ তো এই কাজটা বেছে নিলাম। এই কাজটাতে কোনো টাইম টেবিলের ব্যাপার নেই। অন্য একটা সংস্থাতে কাজ করতে গেলে 8 ঘন্টা কি 12 ঘন্টা টাইম দিতে হয়। এটাতে ফ্যামিলিকে টাইম দিয়েও আমি কাজটা করতে পারি, তাই জন্য। রোদ, ঝড়, জল, বৃষ্টি পেরিয়ে চন্দনা ঝাড়গ্রামের রাস্তায় স্কুটি নিয়ে ঘুরে বেড়ায়। তার কাঁধে তখন প্রমাণ সাইজের ব্যাগ, তাতে কয়েক কেজির সামগ্রী বোঝাই থাকে। চন্দনা একের পর এক ঠিকানায় পৌঁছে তাদের অর্ডার করা শাকের সামগ্রী পৌঁছে দেন নিজের হাসি মুখে। কিন্তু সেই হাসি মুখের পিছনে যে কত অব্যক্ত যন্ত্রণা রয়েছে তার খবর কেই বা রাখে। মহালয়া অতিক্রান্ত দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে, আর এই দেবীপক্ষেই আজকের ঝাড়গ্রাম চ্যানেল আমার দুর্গা চন্দনা পিড়িকে কর্মী জানায়। ম্যাডাম, ফ্লিপকার্ট থেকে বলছিলাম, আপনার একটা পার্সেল আছে, ওই গৌরীকুঞ্জ অ্যাপার্টমেন্টের এখানে দাঁড়িয়ে আছে।